যে মুখ্যমন্ত্রীর কাছে তীর ধনুক ইনলিগ্যাল হাতিয়ার নয়, সেই তীর ধনুক বাঘমুন্ডি রেঞ্জারের কাছে ইনলিগ্যাল হয় কি করে? এই তীর ধনুক নিয়ে বিরসা মুন্ডা, এই তীর ধনুক নিয়ে তিলকা মুর্মু, এই তীর ধনুক নিয়ে বীরবান্তা সিধু কানু ফুলো জানোরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই গাধা গুরু বোকাচোদা রেঞ্জার বাঘমুন্ডি কোর্ট আছে বলে আমার তীর ধনুকটা ইনলিগ্যাল হাতিয়ার। এই তীর ধনুকটা যদি ইনলিগ্যাল হাতিয়ার হয়, ছয়ে ছয়ে থাকা বাঘমুন্ডি ও সের নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী এই হাতিয়ার গুলো বাজেয়াপ্ত করেনি কেন? কেন এসছি এই কাজের দিনে, যেখানে মাঠে ময়দানে আমাদের ধান পড়ে আছে, পুরো আদিবাসী সমাজ যেখানে কৃষি নির্ভর, সেই মাঠের ধানকে ফেলে রেখে আমরা কেন এলাম? এটা একটু পিছিয়ে যেতে হয় 2021 সালের 28 আর 29 সেপ্টেম্বর, প্রায় 1 বছর আগে। এই সেপ্টেম্বর মাসে আমাদের 2006 বনাধিকার আইন অনুযায়ী অযোধ্যা পাহাড়ের মানুষকে সচেতনতার বার্তা নিয়ে প্রকৃতি বাঁচাও এবং আদিবাসী বাঁচাও মঞ্চ গ্রামে গ্রামে একটা র্যালি আয়োজন করেছিল। র্যালির উদ্দেশ্যটা কি ছিল? গ্রামের মানুষকে বোঝানো জঙ্গলটা কি, বন্যপ্রাণটা কি, কেন আমরা বন্যপ্রাণ রক্ষা করব, বন্যপ্রাণের সঙ্গে আমাদের সম্পর্কটা কি। সেই র্যালিতে যে বাঘমুন্ডি ওসি 7 জন, যে 7 জন র্যালির সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এই সেই এফআইআর এবং কেসের কাগজ, যা এখনো পর্যন্ত কেসটা চলছে। 2021 সালের 8 অক্টোবর এই জায়গাতেই আমাদের ডিএম দপ্তরের সামনে আবার এই রকম একটা ঝামেলায় বা এইরকম একটা গণ ডেপুটেশনের আয়োজন করেছিলাম আমাদের আগের কথা, আমাদের দুঃখের কথা বলার জন্য। সেদিন কিন্তু পুরুলিয়া ডিএম এবং পুরুলিয়া এসপি পরিষ্কার করে বলেছিল যে কোনো ভাবে এই যে কেস দেওয়া হয়েছে এই কেসকে উইথড্র করে নেওয়া হবে। কিন্তু প্রশাসন, রাজনীতির ওই নেতা সেতাগুলো ঠিক যেমন আছে, প্রশাসনে বসে থাকা ডিএম, এসপি, ভিডিও, এসডিও এরাও এখন নেতার মতো মিছা কথা বলতে শুরু করে দিয়েছে। সেই কেসটা এখনো আছে ডিসেম্বর মাসের 31 তারিখে, যার হিয়ারিং আছে, এই যে তার কেসের কাগজ, তার মধ্যে আমিও একজন সেই আসামি যে কেসে আগেবারও খেয়েছি। যে আগেবারে যারা কেস করেছিল সুপেন হেমব্রম, শ্যাম সুন্দর মান্ডি, বুলেন মুর্মু, কেদার সিং মুরাল, নকুল বাস্কে, রাজেন টুডু, আর শেষ ব্যক্তিটা আমি নিজে, যার হিয়ারিং 2022 সালের 31 ডিসেম্বর আমাদের জজ কোর্টে আছে। এখনো তার কেসটা চলছে। কেস ডিএম বা এসপি উইথড্র করেনি, যা করেছে সেটা ছিলা ভুলানো ছড়া, কিচ্ছু করে নাই, কোনো কেস উইথড্র হয় নাই। 1 বছর পরে ওষুধ খাওয়ার মতন গত 14 নভেম্বর রাত্রি বেলায় মিছা একটা কেস দিল বাঘমুন্ডি রেঞ্জার, যেটাতে নাকি অ্যাটেম্পট টু মার্ডারের কেস। যে সমস্ত ধারায় সেই কেসগুলো দিল, সেই ধারাগুলো হচ্ছে 448, 164, 353, 333, 427 আর 420। কি করেছিলাম সেদিন? 2006 আইন মোতাবেক দুলগুবেড়া বারোয়াজারা গ্রাম সভার অধিকার প্রতিষ্ঠাতি করতে গেছিলাম বামনি ঝর্ণা রাজদীয় বরুতে। আমাদের ব্যানারটা টাঙাতে গেছিলাম, আমাদের হোর্ডিংটা টাঙাতে গেছিলাম। 2006 আইন বনাধিকার আইন অনুযায়ী অযোধ্যা পাহাড় বা বনাঞ্চলে পুরো গ্রাম সভা দেখভাল করার দায়িত্ব পাই। কিন্তু বাঘমুন্ডি রেঞ্জার যখন এই
ব্যানারটা টানতে যাই, এটা ওই আমাদের পোস্টারটা টানতে যাই, সেদিন আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। যে গালিগালাজের কথাটা আমাদের দেওয়ালে পোস্টার গুলোতে এখনো চিটানো আছে। জঙ্গলি পশু আদিবাসী মাঝিরা কিছু বোঝে না। সেদিন রাত্রিবেলায় আমরা কেস খেলাম, আমরা নাকি তাকে মেরেছি। লিখলো কি, ইনলিগ্যাল উইপেন্স নিয়ে আমরা বাঘমুন্ডি রেঞ্জার এবং বন দপ্তরের লোকগুলোকে মারতে গেছিলাম। আরে মশাই, এই যে আমার হাতে থাকা হাতিয়ার তীর ধনুকটা যদি ইনলিগ্যাল হয়, তাহলে 15 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে বিরসা মুন্ডার জন্মদিন পালন করতে গিয়ে কি করে বলেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের টাকা দিচ্ছে না, আদিবাসী ভাই বোনেরা সেন্ট্রালের বিরুদ্ধে যুদ্ধে নামো। যে মুখ্যমন্ত্রীর কাছে তীর ধনুক ইনলিগ্যাল হাতিয়ার নয়, সেই তীর ধনুক বাঘমুন্ডি রেঞ্জারের কাছে ইনলিগ্যাল হয় কি করে? এই তীর ধনুক নিয়ে বিরসা মুন্ডা, এই তীর ধনুক নিয়ে তিলকা মুর্মু, এই তীর ধনুক নিয়ে বীরবান্টা সিধু কানু ফুলো জানোরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই গাধা গরু বোকাচোদা রেঞ্জার বাঘমুন্ডি কোর্ট আছে বলে আমার তীর ধনুকটা ইনলিগ্যাল হাতিয়ার। এই তীর ধনুকটা যদি ইনলিগ্যাল হাতিয়ার হয়, ছয়ে ছয়ে থাকা বাঘমুন্ডি ওসির নেতৃত্বে থাকা পুলিশ বাহিনী এই হাতিয়ার গুলো বাজেয়াপ্ত করেনি কেন? বাঘমুন্ডি রেঞ্জার জানে না এগুলো ইনলিগ্যাল? তাহলে সে চোখা করে টুকরে করে ওসি হয়েছে নাকি এগুলো ইনলিগ্যাল হাতিয়ার কিনা? যেখানে পুলিশ প্রশাসন জানলো না এগুলা ইনলিগ্যাল, সেখানে একজন রেঞ্জার জেনে গেল তীর ধনুক ইনলিগ্যাল। আরে বাঘমুন্ডি রেঞ্জার বুকে যদি ক্ষমতা থাকে, পাঞ্জাবিদের পাগড়ি থেকে কিপানটা খুলুন, মুসলিমদের মাথা থেকে ফেস টুপিটা খুলুন, জাটদের কোমর থেকে তলোয়ারটা খুলুন, তারপরে আমরা এই তীর ধনুকের দিকে নজর দেবেন। মনে গুরু শুরু করুন আবার বলি, এর প্রেক্ষাপটটা কোথায়? 2006 সালে পাস হওয়া বনাধিকার আইন 2008 সালে লাগু হলো। বিদায় পেয়ে যাওয়া বাম জমানায় যেখানে 3টে বছর সুযোগ পেয়েছিল এই বনাধিকারকে লাগু করার চেষ্টা করেনি। আমাদের রক্ষা কবচ বন জঙ্গলকে রক্ষা করার আমাদের একমাত্র অধিকার 2006 বনাধিকার আইন। এই আইনটাকে কোনোভাবে প্রয়োগ করা, বাস্তবে ব্যবহার করার সুযোগ করে দেয়নি বাম সরকার। একই পথে হাঁটছে বর্তমানে রাজ্য সরকার, যারা 12 বছর ধরে লুকিয়ে রেখেছে 2006 বনাধিকার আইন। হঠাৎ করে ঘুম ভেঙেছে ডিসেম্বরের 3 তারিখ। সেদিন এই বনাধিকার আইন নিয়ে 4 জন যে বডি কমিটি তৈরি হয়েছে রাজ্য সরকারের, দক্ষিণবঙ্গে 13টা জেলায় বনাধিকার আইনটাকে বাস্তবায়ন করার জন্য। 6 তারিখ এই যে বিল্ডিংটা দেখাচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর, এই বিল্ডিংটার মিটিং হলে বসেছিল কে কে? এডিএম, এসপি, ডিএফও, বিএলএন, এলআরও পুরুলিয়া, ওসি পুরুলিয়া, ফরেস্ট রেঞ্জার বাঘমুন্ডি, বিট অফিসার আজোদিয়া এবং বাঘমুন্ডি, বিডিও বাঘমুন্ডি, এমএলএ বান্দোয়ান, জেলা পরিষদ সভাপতি মহাশয় পুরুলিয়া, তার সাথে ছিল মেন্টর অঘোর হেমব্রম। আলোচনা কি হয়েছিল? এই 14 তারিখের অনুষ্ঠানটাকে নিয়ে এই প্রশাসনিক দপ্তরে আলোচনা হলো পরিষ্কার ভাবে। সেদিন কিন্তু জেলা সভাধিপতি মহাশয় বলেছে যে অনুষ্ঠানে আমাদের কোনো আপত্তি নাই,
সমস্ত দপ্তরের কাছে, প্রধানদের কাছে তিনি বললেন যেরকম ভাবে সেখানে অনুষ্ঠানটা করতে চাইছে পূর্ণ সহযোগিতা করা হোক। তাহলে বাঘমুন্ডি রেঞ্জার কার অনুপ্রেরণায় সেদিন পায়ে পা ঝগড়া লাগতে গেছিল? এই যে তার মিটিং এর কপি, যে যারা এই নীল বিল্ডিংটায় সেদিন মিটিং এ যারা উপস্থিত ছিল। তাহলে 6 তারিখের আলোচনা 14 তারিখের মধ্যে রং পাল্টে গেল কি করে? 14 তারিখে রাত্রে রীতিমতো যেটা আগে বলেছি, কেস দিল এবং 353 ধারায় যে জামিন অযোগ্য। অপরাধটা কি করেছি? নিজের অধিকারটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। 2006 বনাধিকার আইনটাকে যাতে বাস্তবায়ন করা হয় তার আপ্রাণ চেষ্টা করেছি। আমার সামনেটা একটা লেখা আছে, পুরুলিয়াবাসী সাবধান। আমাদের যে একটা গর্বের জায়গা আছে অযোধ্যা পাহাড়, সেই অযোধ্যা পাহাড় যদি ধ্বংস হয়, সেই অযোধ্যা পাহাড়কে কর্পোরেটদের হাতে যদি তুলে দিয়ে সরকার, এই বন জঙ্গল যদি আমাদের এইখান থেকে হারিয়ে যায়, গ্রীষ্মকালে 40 ডিগ্রি তাপমাত্রায় তো 50 ডিগ্রিতে পৌঁছাতে সময় লাগবে না। যারা সভ্য জগতের শিক্ষিত, নিজেকে শিক্ষিত ভাবেন, তারা এখনো ভাবুন। যারা আদিবাসী বাদ দিয়েও আদিবাসী হয়েও তাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমাদের পুরুলিয়ার গর্ব অযোধ্যা পাহাড়টাকে বাঁচানোর জন্য আদিবাসী সমাজ যে লড়াইটা লড়ছে, সেই লড়াই আপনারাও সঙ্গ দিন। তার কারণ পুরুলিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি হলে তার ভাগটা শুধু আদিবাসীরা পাবে না, আপনারা পাবে। সেদিন কিন্তু অক্সিজেনের অভাব, ঘাটতির অভাব দেখা দেবে। আগেবারে বলেছিলাম 1977 যখন আমাদের জিএফএমসি তৈরি হয়, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট, তার ঠিক 4 বছর পরে পর্যন্ত অযোধ্যা পাহাড়ে সারা দেশের মোট প্রোডাকশন অফ অক্সিজেনের ক্ষমতা ছিল 3%, যেখানে কমতে কমতে 1% এর নিচে নেমে গেছে। যারা এখনো নিজেরাকে বুদ্ধিজীবী ভাবেন, যারা এখনো ভাবেন যে আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত, আর বাস্তবটা ভাবুন। অযোধ্যাটাকে বাঁচান, অযোধ্যার বনভূমিটাকে বাঁচান, অযোধ্যার বন্য প্রাণটাকে বাঁচান। অযোধ্যার নদী নালা পাহাড় পর্বতগুলোকে যদি না বাঁচানোর লড়াইয়ে আমাদের যদি সাথী না হন, তার ফল পরবর্তী প্রজন্ম ভুগবে। পরিষ্কার করে 2006 বনাধিকার আইন যা এখনো হাতে আছে, যে আইনের প্রতিটি পাতায় আদিবাসীদের বন জঙ্গল রক্ষা করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, সেই 2006 আইনটাকে আড়াল করে বর্তমানের সরকার কিছু কিছু জায়গায় গ্রাম সংসদ সভা এফআরসি নামে কিছু একটা হজবরল কমিটি গঠন করতে চাইছে। প্রথম কথা বলে রাখি, 2006 বনাধিকার আইন বন দপ্তরের আইন নয়। 2006 বনাধিকার আইন নিয়ে বন দপ্তর কোনো কিছু কাজ করার অধিকার নেই। 2006 বনাধিকার আইন অনুযায়ী বন দপ্তর এইটা নিয়ে কোনো কাজ বা কোনো সভা, কোনো কমিটি গঠন করার এখতিয়ার নেই। অথচ বর্তমানে কিছুদিন আগে মানবাজার 1 ব্লকের 12মাসিয়া জিপিতে বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পঞ্চায়েতের মধ্যে 2-3টা গ্রাম সংসদে গ্রাম সংসদ সভা বলে একটা, ওই আগে বললাম হজবরল সভা করতে চাইছে। এই সভার কোনো মান নেই। এই সভা সোজা কথায় বন দপ্তর বনভূমির পাট্টা দেওয়ার অধিকারী নয়। অথচ তাহলে জেনে রাখা ভালো, এই আইনটা কার? এই আইনটা ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে, বন দপ্তরের নয়। এই গ্রাম সভা তৈরি করার যে সমস্ত স্তরগুলো আছে, প্রথমে হচ্ছে গ্রাম স্তর, তারপরে হচ্ছে এসডিও স্তর, তারপরে হচ্ছে ডিএম স্তর এবং মনিটারি কমিটি সোজা রাজ্য সরকার। 4টি মাত্র স্তর। এইখানে বন দপ্তর সেরেঞ্জার হোক, বিট হোক, এসডিএফ হোক বা ডিএফও হোক, কারো কোনো অধিকার বা এখতিয়ার বা কিচ্ছু নেই। হ্যাঁ, এইখানে একটা মজার বিষয় আছে। একটা বাবা মা কোনো একটা সন্তানকে যদি খাবার না দেয়,
তাকে যদি অন্য কেউ কেড়ে নেয়, তার পাশে স্বাভাবিকভাবে ভাই হিসাবে দাঁড়ানোর একটা দায়িত্ব থাকে। 2006 বনাধিকার আইনটাকে বাস্তবায়ন যদি করা হয়, হয়তো আমাদের ডিএম সাহেব বা আমাদের এসডিও সাহেব ভালোভাবেই জানেন আমার বন দপ্তরটা ঠুটো জগন্নাথ হবে। তার কারণ সেই সমস্ত গ্রামসভা এরিয়ার মধ্যে থাকা বনে যদি রেঞ্জার বা পিটকে ঢুকতে হয়, তাহলে গ্রাম সভার প্রেসিডেন্ট বা সেক্রেটারির কাছে পারমিশন নিয়ে ঢুকতে হবে, ভাই আমি জঙ্গলটায় ঢুকছি। সেই ভয়টা হয়তো ডিএম সাহেবের বা এসডিও সাহেবের আছে, এসডিও সাহেবের আছে। তার জন্যই যাতে করে একটা দপ্তর ঠুটো জগন্নাথ না হয়, তার জন্যই বন দপ্তর তাকে বাঁচানোর জন্য এই 2006 আইনটাকে আড়াল করে রেখেছে আমাদের সামনে থেকে। যে সমস্ত জায়গায় এইরকম গ্রাম সংসদ সভা নামক হজবরল কমিটি গঠন করতে চাইছে, সরাসরি প্রতিবাদ করবেন, সেখানে কিন্তু ফরেস্টের লোক যাচ্ছে। আপনার এখানে কিচ্ছু নেই। 2006 বনাধিকার আইন অনুযায়ী যে এফআরসি কমিটি তৈরি হবে, সেই কমিটি তৈরি করার এখতিয়ার আপনার একটুকু নাই। এইখানে পরিষ্কার করে যে সমস্ত ক্ষমতা কথা বলা হয়েছে, সেটা আমাদের যাদের যাদের কাছে আমাদের পাঠানোর প্রয়োজন আমরা মনে করেছি, সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। এর পরবর্তীকালে আমাদের সম্মিলিত সংগঠন বা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি যারা আছেন, তারা ঠিক করবেন আমরা কোন পথে হাঁটবো। তার কারণ যেটা আগেই বলছি, 14 তারিখ বিকেল বেলায় বাঘমুন্ডি রেঞ্জার যে কথাটা বলেছিল যে আদিবাসী জঙ্গলে গুলো কোথা থেকে এসেছে, এরা কিছুই বুঝে নাই, বুঝালেও বুঝে নাই। বনাধিকার আইন 2006 সেকশন 2 এর P3 তে পরিষ্কার করে বলে দেওয়া আছে, একটা গ্রাম তখনই বোঝায় যে গ্রামে নিজস্ব আমাদের সংস্কৃতি অনুযায়ী শাসন ব্যবস্থা আছে। সাঁওতাল গ্রামে আমাদের মাঝি বাবা, আতু মড়েহর এবং আমাদের ভূমিজ গ্রামগুলোতে যে সমস্ত লায়া এবং পঞ্চজন যেটা আছে, সেই জিনিসটাকে এরা আড়াল করতে চাইছে। আমি আবার বলি, এই 2006 বনাধিকার আইনটাকে এতদিন আড়াল করে রাখার যে ভয়ঙ্কর অপরাধটা করেছে রাজ্য সরকার, সেই অপরাধটার বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে। তার থেকে আবার একটা ভয়ঙ্কর জিনিস আসছে, যেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল 2022, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 2022, যা কেন্দ্রীয় সরকার আনতে চাইছে। এই আইনটা কি? এই আইনটা এই যখন যদি আইনে পরিণত হয়, রাজ্য সরকার যদি কোনো জায়গায় বন কেটে কোনো প্রজেক্ট, প্রকল্প, কারখানা, খনি ইত্যাদি যদি করতে চায়, কেন্দ্র সরকারের কোনো অনুমতির প্রয়োজন নাই, তাদের গ্রিস নেগলে দেওয়া থাকলো। অর্থাৎ সোজা কথায় রাজ্য সরকার যে জায়গায় আমরা অযোধ্যা পাহাড়ের উপরে হোক, তিলাপনি পাহাড়ের উপরে হোক, পাঞ্চেত পাহাড়ের উপরে হোক, বাঁকুড়ের জঙ্গলের মধ্যে হোক, ঝাড়গ্রামের জঙ্গলের মধ্যে হোক, কোনো জায়গায় যদি কোনো প্রজেক্ট করতে যায় বা কোনো কারখানা করতে চায়, যে কোনো সময় যে কোনো গ্রামটাকে সেখানে উচ্ছেদ করার পাওয়ার দেওয়া হচ্ছে। যা 2006 বনাধিকার আইন আড়াল করার থেকেও অ্যামেন্ডমেন্ট বিল 2022 আরো বেশি ভয়ঙ্কর। যতটুকু আমরা এসেছি মনে রাখবেন, যদি এই কথাগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি না ভাবি, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের বাচ্চা কাচ্চারা যারা জঙ্গল ভিতরে যে সমস্ত বনগ্রামবাসী আছে, তারা কিন্তু চিরদিন সেই জায়গা থেকে যে কোনো সময় বিতরণ করার হাতিয়ার কিন্তু তুলে দেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে। আদিবাসীদের নামে যে নেকামি হয়, আদিবাসীদের নামে অনেক পেয়েছে, জঙ্গল হাসছে, বরণ্য হাসছে, দক্ষিণবঙ্গ হাসছে, জঙ্গলমহল হাসছে, দমা হাসছে, কিন্তু বাস্তবে কিন্তু ভেতরে ভেতরে খোকলা করে দেওয়ার পরিকল্পনা দিল্লি থেকে কলকাতা পুরোটাই রেডি হয়ে আছে। তাই নিজেদের আদিবাসী অস্তিত্বকে বাঁচানোর জন্য, জল জঙ্গল জমিনকে রক্ষা করার জন্য, 2006 আইনটাকে প্রতিষ্ঠা করার জন্য যা একতা হওয়ার প্রয়োজন,
তার থেকে কিন্তু আরো বেশি এক হওয়ার দরকার আছে। শুধুমাত্র অযোধ্যা পাহাড় নয়, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ আজদিয়ে বুড়ো নয়, এই লড়াই কিন্তু 2006 আইন প্রতিষ্ঠা করার লড়াই। আমরা হয়তো আজকে 12 জন কেস খেয়েছি, অদূর ভবিষ্যতে 2006 আইন যদি প্রতিষ্ঠা পাই, দক্ষিণবঙ্গের 13টা জেলার বনগ্রামবাসী মানুষ এর সুবিধা লাভ করবে। শুধু আজদিয়ে নয়, শুধু পুরুলিয়া নয়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, যতগুলো জঙ্গলমহলের মধ্যে জেলা আছে, 2006 আইন যদি প্রতিষ্ঠা করতে পারি, এই আইনটা যদি বাস্তবায়ন হয়, বাস্তবায়ন করেই ছাড়বো। এই একতা নিয়ে চলুন আবার 2023টাকে ভুল বর্ষ বলে ঘোষণা করি। 2023-এর মধ্যে যদি আমার 2006 বনাধিকার আইন আমাদের হাতে তুলে না দেওয়া হয়, সেই আইন অনুযায়ী আমাদের গ্রাম সভা যদি তৈরি করে না দেওয়া হয়, তাহলে আমি সংগঠনের কাছে অনুরোধ রাখবো, সব কিছুর পিছনেই কিন্তু ভোট বড় বালাই। আমরা যদি একটা ভোটে 50 বছর শোষিত হতে পারি, সেই ভোটটাকে যদি হাতের মুঠা থেকে না বাইর করে, একদম সোজা কথায় বলতে যাই, যদি সমস্ত আদিবাসী গণসংগঠন মিলে এই 2006 জল জঙ্গল জমিনের লড়াই অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে যদি ভোট বয়কটের ডাক দিতে পারি, তাহলে রাজ্য সরকারকে না কেন্দ্রীয় সরকারের পর্যন্ত ডিসেম্বর মাসে ঘাম বেরোবে। সংগঠন তার নিজের যা কাজ করে চলেছে, যে সমস্ত জায়গায় চিঠি পাঠানোর কথা তাদেরকে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম আছে আমাদের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নিউ দিল্লি, সঙ্গে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি মহাশয়া, ওনাকেও জানানো হয়েছে অযোধ্যার ব্যাপারে, এই কেসের ব্যাপারে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের একতাটাকে অটুট করুন। যারা এখনো আসেনি তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেন। তার কারণ অযোধ্যা পাহাড় ধ্বংস হলে কিন্তু 2006 বনাধিকার আইন ধ্বংস হয়ে যাবে। 2006 বনাধিকার আইন যদি ধ্বংস হয়, অ্যামেন্ডমেন্ট বিল 2022 যদি পাস হয়ে যায়, চিরদিন কিন্তু বনাঞ্চল থেকে আমাদের যে কোনো সময় তাড়িয়ে দেওয়ার হাতিয়ার কিন্তু তুলে দেব সরকারের হাতে। আর বেশি না বলে মারান বড় চিৎকার, মারান বড় চিৎকার, বিরসা মুন্ডা চিৎকার, আবহাওয়া তো আবহাওয়া রাজ, তিলকা মুর্মু চিৎকার, বীরবান্ডা সিধু কানো চাঁদ মায়েরা ফুলো জানো চিৎকার, বীরবান্ডা সিধু কানো চাঁদ মায়েরা ফুলো জানো চিৎকার। 2006 বনাধিকার আইন আমরা প্রতিষ্ঠা করছি, করবো। 2006 বনাধিকার আইন আমরা প্রতিষ্ঠা করছি, করবো। অ্যামেন্ডমেন্ট বিল 2022 বাতিল করো, অ্যামেন্ডমেন্ট বিল 2022 বাতিল করো, বল উনগুলান জয়।